আর ইউনূস সাহেব নির্বাচন করবেন দৃঢ় প্রতিজ্ঞ যদি এনসিপি অর্ডার দেয়। এই সংবিধানকে যারা অস্বীকার করে তারা বাংলাদেশের নাগরিকত্ব থাকে কেমনে তাদের? ফেব্রুয়ারির মধ্যে বা এপ্রিলের মধ্যে মনে করেন হয়ে যাবে, দৃঢ় প্রতিজ্ঞ যা বুঝি আমরা, কারণ ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নিতে বলেছেন। এই মুহূর্তে আমার একটা অতীতের কথা মনে পড়লো, 1972-তে যখন কমিউনিস্ট পার্টি ওপেন হলো আবার, সিপিবি, মণি সিংহ তখন পার্টির সভাপতি, পল্টন বাজারে বক্তৃতা দিয়া খুব বলল আমরা অমুক অমুক পন্থীদের ঠেঙ্গিয়ে শায়েস্তা করে দিতে পারি। এটা আবার একটু ক্যারিকেচার করে সাপ্তাহিক হক কথা বলানো আমার শরীর মধ্যে চাপ ছিল যে মাথার মণি সিংহ বললেন যে আমরা অমুক 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 পন্থীদের ঠেঙ্গিয়ে শায়েস্তা করে দিতে পারি, তবে যদি বঙ্গবন্ধু আদেশ করেন। আর ইউনূস সাহেব নির্বাচন করবেন দৃঢ় প্রতিজ্ঞ যদি এনসিপি অর্ডার দেয়, নাহলে করতে পারবেন না। কারণ এনসিপির একজন নেতা, আমি বলি এনসিপির একজন নেতা অলরেডি বলে ফেলাইছে যে একটা জেলায় আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে না, তারা আবার ইলেকশন করবে সারা দেশে। তার মানে কি এনসিপি এই গভর্নমেন্টের পার্টনার, একটা পরিষ্কার পার্টনার। তারা যদি এই কথা বলে তখন তো বিএনপি সন্দেহ করবেই যে নির্বাচন পিছানোর জন্য এখানে একটা পরিকল্পনা আছে। ওদিকে আওয়ামী লীগও চায় না যে নির্বাচন হোক। খেয়াল করেন, আওয়ামী লীগও চায় না নির্বাচন হোক, কারণ ওরা নির্বাচন করতে পারবে না এই মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি, ওরা চায় না। কিন্তু এই কথাটা তো আরেক দিক দিয়ে সরকারের দুর্বলতাকেও মানে সরকার, আপনি সবল সরকার মনে করেন এটা? সবল সরকার না। সবল সরকার হলে সেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে বলে যে তথ্য কিছু ছিল, তো এরকম অবস্থা হবে কেউ বুঝতে পারে নাই। আপনি দেখতেছেন কালবৈশাখী ঝড় আসছে, ঘর ভাঙবে না, এটা বুঝেন কেমনে? আপনি প্রস্তুতি নেবেন না, সুতরাং আপনি সবল সরকার না। এখন নির্বাচনের ব্যাপারে আমার কথা হচ্ছে বেশ কিছু ব্যাপারে এই সরকার প্রমাণ করে দিয়েছে যে এনসিপির মানে ব্যাকগ্রাউন্ডে এনসিপির নির্দেশ ছাড়া তারা কোনো কাজ করে না। আপনি দেখেন এনসিপি নির্বাচন কমিশন ডিসলভ করতে বলল, তৎপরতা কিন্তু শুরু হয়ে গেছিল, কিন্তু চিফ ইলেকশন কমিশনার অনমনীয়তার জন্য হয় নাই। পরিষ্কার উনি জানিয়ে দিয়েছিলেন আমি পদত্যাগ করবো না, পারলে বরখাস্ত করব। দাবি তো করতেই পারে, কিন্তু সেটা হচ্ছে কিনা, তাদের দাবি হচ্ছে কিনা। চেষ্টা হয়েছিল বলেই তো সিসি 2 দিন অফিস করে নাই। ভিতরের খবর এইগুলো, বাইরে আসে নাই। আচ্ছা, সুতরাং এনসিপি যেটা বলে সেটা কিন্তু হয়, সেটা হয়। ফলে এনসিপি যদি বলে যে না ইলেকশন, তারা তো রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারেনি, এই ব্যাপারে তো তারা উদ্যোগ নিয়েছে শুধু বিএনপির জন্য। কারণ বিএনপি অসাংবিধানিক কাউকে ক্ষমতায় আসতে দিবে না। আরেকটা বিষয় ছিল রাষ্ট্রপতি পরিবর্তন হলে এই সরকার থাকতো না। তাহলে সংস্কৃতি উপদেষ্টাকে চেঞ্জ করতে পারলো না কেন? মানে তাদের যে কয়েকটা আমি যে রাষ্ট্রপতি চেঞ্জ হলে এই সরকার থাকতো না, কারণ সরকার শপথ নিয়েছে সংবিধানের আওতায়। রাষ্ট্রপতি না থাকলে পরবর্তী রাষ্ট্রপতি কে হবে? স্পিকার নাই, নতুন রাষ্ট্রপতি কেউ হইতে পারবে না। তখন এমন একটা সাংবিধানিক সংকট হবে যে সরকারই টিকবে না। অনেক কিছু চিন্তা ভাবনা করার পরে রাষ্ট্রপতিকে সরানোর চিন্তাটা তারা সংকট হলে অবশ্যই কোনো না কোনো বিকল্প তো সমাধান সেখানে আছে। বিকল্প সমাধান তো উত্তর দিকে আসছিলই, তাতে লাভ হইতো কার? তাতে কারো লাভ হইতো না। শহীদ মিনারে গিয়ে শপথ নেওয়ার কথা কে নিব? শহীদ মিনারে শপথ? শুনেন, রাষ্ট্র পরিচালনা তো যে নুরুপুষি, আয়সা সুফি কবিতা পড়ছিলাম, কবি জসিমুদ্দিনের, যে ওরা আম বাগানে খেলতে বসছে ধুলাবালির কর্মা পোলাও দিয়া। রাষ্ট্র পরিচালনা তো ওই রকম কাজ না, এটা সিস্টেমে করতে হয়। এই সরকার, ডক্টর ইউনূস সরকার যে শপথ নিয়েছে সুপ্রিম কোর্টের রেফারেন্সে, ভবিষ্যতে কি যদি এটা চ্যালেঞ্জ হয়? উনি শপথ নিয়েছেন 5 তারিখে, এই 8 তারিখে, তখন প্রধান বিচারপতি কই? প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, তার তো কোনো পাত্তাই নাই, রেফারেন্স করতে আসলো বলেন? সেই মুহূর্তে আসলে কি করা ছিল? সেই মুহূর্তে আসলে কি করা? সুতরাং ওই যে একটা কথা ছিল নেসেসিটি অফ কি জানি বলে, একটা লজ অফ নেসেসিটি। এখন কথা হলো যে প্রয়োজনের অনিবার্যতার জন্য আপনাকে অনেক কিছু করতে হয়, প্রয়োজনের অনিবার্যতার জন্য এটা করতে হয়েছে রাষ্ট্রকে রক্ষা করার জন্য।
রাষ্ট্র সরকার তো এক না, রাষ্ট্রকে রক্ষা করার জন্য এটা করতে হয়েছে এবং রাষ্ট্র সংবিধানে চলে। সংবিধানকে রক্ষা না করলে আপনারা তো পারবেন না। এরা তো সংবিধানকে উল্টে ফেলতে চাইছিল, এই সংবিধান মানে না, ফালিয়ে দিবে সংবিধানের পরিবর্তনটা তো এখনো চাচ্ছে। সংবিধানের। তাহলে বলেন, এই সংবিধানকে যারা অস্বীকার করে তারা বাংলাদেশের নাগরিকত্ব থাকে কেমনে তাদের? 30 লক্ষ মানুষের রক্তে ধোয়া সংবিধান এটা। অনেক জায়গাতেই তো সংবিধান পরিবর্তনের সংবিধান উদাহরণ আছে। ধারা পরিবর্তন হতে পারে। আপনি সাংবিধানিক নাম বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সেটা চেঞ্জ করে ফেলবেন, সাংবিধানিক নামই চেঞ্জ করবেন, বাংলাদেশের চেঞ্জ করে ফেলবেন। এটা কি ছেলে খেলা? এই সমস্ত করে করে সুদীজনদের কাছে এরা একেবারে হালকা হয়ে গেছে। ধন্যবাদ মোহন ভাই, আমরা আসবো আবারও। চেয়ারম্যান মাসুদুল একটা কথা বলছিলেন, কোন মৃত্যু পাহাড়ের চেয়ে ভারী, কোন মৃত্যু হাঁসের পালকের চেয়ে হালকা। এরা হালকা হইতে 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 এরা কিন্তু 24শে আগস্টের পরে, এই 5ই আগস্টের পরে পাহাড়ের মতো ভারী একটা ভাবমূর্তি নিয়ে আসছিল। এরা কার্যকলাপের ফলে হালকা হতে 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 হাঁসের পালকের মতো হয়ে যাচ্ছে।